শুভ সকাল বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, প্রতিদিন সকালের মতন আজ সকালেও এসেছি ফুল তুলতে। তো দেখো বন্ধুরা, আর মনে হচ্ছে বেশি দিন বাগানে আসতে হবে না, কেননা দেখো ফুল ফোটা কিন্তু অনেক কমে গেছে। তো জবা ফুল আজকে মোটামুটি কয়েকটা ফুটেছিল, জবা ফুলগুলো আগে তুলে নিয়েছি। তারপরে দেখো সাদা ফুল তুলছি। তো ফুলটা তুলতে গিয়ে দেখছি ফুলগুলো না একদম ছোট ছোট হয়ে গেছে। এক তো ফুল ফোটাও কমে গেছে, তারপর আবার ফুলগুলো ছোট ছোটও হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখনও ফুল পাচ্ছি আর এই ফুলেই আমার পুজো হয়ে যাচ্ছে, সেই জন্য রোজ ফুল তুলতে আসি। তো চলো এবার বাড়ির দিকে যাই। তো বন্ধুরা দেখো, বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে এই দেখো গোপালের জামা কাপড়গুলো আজকে সব কেচে দিয়েছি। গোপালের জামা কাপড়গুলো কেচেছি, তারপরে ওই গোপালকে স্নান করাই সেই মোছানো হয় সেই কাপড়। তারপরে এই যে সিংহাসনের ওপরে যে কাপড়গুলো আমি পাতি আর কি, কেননা শুধু গোপাল তো না, অনেক ঠাকুর আছে আমার আসনে। তোমাদের মাঝে মধ্যে আমি পুজো করা দেখাই, নিশ্চয়ই তোমরা দেখে থাকবে। আমি অনেক ঠাকুরের পুজো করি। তো আসনে পাতার জন্য যে কাপড়গুলো সেগুলোও কেচেছি। তারপরে গোপালের যে খাটে মানে বিছানায় পাতার যে গোপালের চাদর, সেটাও কেচেছি। আর সকালবেলায় যখন গোপাল সেবা দিয়েছি, চাদরটা আমি তখন মানে আগে তুলে রেখেছিলাম। আর বালিশের কভারগুলো আমি খুলিনি, সেই জন্য আর দেখো কাচা হলো না। তো ভাবছি যে অন্য আর একদিন কেচে দেবো। তো সবগুলোই মেলা হয়ে গেছে, আর কয়েকটা এমনি আমাদের জামা কাপড় আমি নিয়ে এসেছিলাম, সেগুলোও আমি মেলে দিয়েছি। দেখো এই যে গোপালের জামাগুলো একসাথে এতগুলো কেন হয় বলো তো? আমি প্রত্যেক দিন কী করি, সকালবেলায় গোপালকে এমনি জাগিয়ে মুখ ধুইয়ে তারপর গোপাল সেবাটা দিয়ে নিই। তারপর যখন দুপুরবেলায় আমি স্নান করাই গোপালকে, সেই সময় প্রত্যেক দিন আমি একটা করে ধোয়া জামা পরাই। বাসি জামাটা ছাড়িয়ে স্নানটা করিয়ে ধোয়া জামা পরিয়ে দিই। এবার সেই যেটা বাসিটা ছাড়ালাম সেটা সঙ্গে সঙ্গে ধুই না, ওটা রেখে দিই। একসঙ্গে বেশ কয়েকটা হয়ে যায়, তারপরে একসাথে সবগুলো আমি কেচে দিই। আবার এখন কয়দিন, এই যে আজকে কেচে দিলাম, আবার কটা দিন পড়বে যখন আবার একটা কি দুটো বাকি থাকবে, তখন আবার আর একদিন আমি কেচে দেবো। আসলে ছোট ছোট জামা তো, সেই জন্যে আর প্রতিদিনেরটা প্রতিদিন কাচতে আর ভালো লাগে না। আবার দেখা গেল একদিন পড়েছে, সেই জামাগুলো হয়তো কোনো কোনো সময় জল দিয়ে পুজো দেওয়ার পরই তখনই ওখানে বসেই ধুয়ে মেলে দিলাম, এরকমও হয়। তো চলো বন্ধুরা, এবার নিচে যাই। জামা কাপড় তো মেলা হলো, আর এবার গিয়ে রান্না বসাবো। আজকে আবার ভাইয়ের ছুটি আছে, ভাই বাড়িতে আছে। তো ও বাজারে হয়তো যাবে। তো আমি ততক্ষণে এদিকে ভাত বসিয়ে দিই। আর এদিকে দেখো, ছেলে তো অনেক বেলাতে ওঠে, ও ঘুমাচ্ছে। ওর ঘরের জানলাটাও সকালবেলায় খুলতে পারি না, কেননা জানলাটা খুললেই ঘরে আলো পড়ে। ও আবার সেই ঘুম ভেঙে গেলে উঠে আবার বলবে বন্ধ করে দাও। তো এখন একটু বেলা হয়েছে, খুলে দিই। দেখেছো এমনি পর্দা দেওয়া অবস্থাতেই ঘরটা কতটা আলো। তো ওই ঘরের জানলাটাও আমি খুলিনি, সকালবেলায় এমনি বিছানাটা ঝেড়েছি। তারপরে ঘর ঝাড় দিই। তোমাদের দাদাভাই যখন কাজে যায় সেই সময় একবার বাসি ঘরে তো আর মানুষকে ঘর থেকে বেরোতে দেওয়া যায় না, বলো, টাকা পয়সা নিয়ে বেরোয়। তো সকালবেলায় একবার আমি ঘরটা ঝাড় দিয়ে দিই, পরে আবার ভালো করে ঝাড়া পোছা করে নিই। তো দেখো সকালবেলায় জানলাটা খোলা হয়নি, জানলাটা খুলে দিই। তো এদিকে এখন কাজকর্ম এই পর্যন্ত। এবার রান্নাঘরে যাব, রান্না বান্না করে তারপরে আবার ঘরের কাজে হাত দেব, দিয়ে তারপরে সেগুলো হলে তারপর স্নান। তো বন্ধুরা দেখো, তারপর চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো ভাই বাজার গেছিলো, মাছ নিয়ে এসছে। আজকে ভেটকি মাছ এনেছে। তো ও আবার বলল ডাঁটা দিয়ে মাছের ঝোল খাবে। তো সেই জন্য মাছগুলো আমি আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো দুটো ডিম সেদ্ধ বসিয়েছি ছেলের জন্যে, কেননা ভাই পরোটা এনেছিল, দুটো পরোটা খেয়ে নিয়েছি আমি। আর ছেলেকে ভাত খাওয়াবো ঘি আলু সিদ্ধ দিয়ে, সেই জন্যে আরও ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আর দুটো ডিম তো সেদ্ধ করেই নিলাম। আর এদিকে তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিই। মাছ ভাজা বসিয়ে দিয়ে ওদিকে মশলাটা বেটে নেব। তারপর মাছের ঝোল হলে ছেলেটাকে ভাত খাওয়াবো, তারপরে আবার বাকি কাজগুলো করব। তো দেখো বন্ধুরা, এখানে মশলা আদা জিরে নিয়ে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। ওদিকে ডাঁটা আলু সব কেটে রেডি করে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। আর মাছ ভাজতে ভাজতে তো মশলাটা আমার হয়েই যাচ্ছে। তো আজকে রান্না বান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা এই মাছের ঝোল আর একটু উচ্ছে আলু ভাজা করছি। আর কালকের একটু ডাল আছে, ডালটা আমি গরম করে আগেই রেখে দিয়েছি।
আর সেরকম কিছু রান্নাবান্না আজকে করব না। এদিকে জানো তো ছেলেটার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সেই সকালবেলার থেকে দেখছি ওর চোখগুলো কেমন যেন লাল লাল হয়ে আছে আর চোখ দিয়ে জল আসছে। মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, সর্দি তো আছেই, সঙ্গে হালকা কাশিও আছে, আবার দেখছি চোখগুলো লাল হয়েছে, চোখটাও ওই রকম অবস্থা হয়ে রয়েছে। মানে চোখে মনে হচ্ছে বেশি ঠান্ডা লেগে গেছে। আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এখন ঘরে ঘরে জানো তো শরীরটা খারাপ হচ্ছে সবার। তো দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, ঝোলটা এবার বসিয়ে দিই। একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আলুটা আমি আগে ভেজে নেব, কেননা আলুটা যদি আগে না ভেজে নিই আলুগুলো তো সেদ্ধ হবে না আর ওদিকে ডাঁটাটা বেশি গলে যাবে। তো জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে এবার ভেজে নেব। আর এই আলু ভাজা হতে হতে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আলুটা যেহেতু বেশি ভাজা হবে সেই জন্য আর পেঁয়াজটা তেলে দিইনি। এখন আধ ভাজা হয়ে গেছে আলুটা, পেঁয়াজ দিয়ে দিলাম, একসাথে ভাজা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ডাঁটাগুলোও দিয়ে দিলাম। আর মশলা কি করেছি তোমরা তো দেখলেই আগে। আর আলু ভাজতে ভাজতে তখনই আমি নুন হলুদটা দিয়ে দিয়েছিলাম। আর এবার দেখো একটু টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর আজকের মশলা তো আমি শিলে বেটে নিয়েছি, তোমাদের তো বললামই কী কী বাটবো। তো এর মধ্যে ওই একটু জিরে, কাঁচা লঙ্কা আর আদাই আছে, আর কিছু দিইনি। আর কি বলো তো, সবজি দিয়ে মাছের ঝোল তো হালকা পাতলাই বেশি ভালো লাগে। তো দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। বেশি জল দিলাম না, কেননা আলুটা একদম গলে গেছে। এক তো আগে ভেজে নিয়েছি, তারপরে আবার ডাঁটার সঙ্গে আবার একটু নেড়েচেড়ে তারপরে মশলাটা দিয়ে কষালাম, আলুটা গলে গেছে। দেখো একদমই গলে গেছে। মাছের ঝোল আমার রেডি। এবার মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো আরেকটু ফুটিয়ে আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে ভেটকি মাছ যেটা অনেক বড় সাইজের হয় আর কি, তো সেই মাছটার যে কাটা হয় না, ভেতরের মাঝখানের যে কাটাটা হয়, সেই কাটাটা আর মাথা আলাদা কিন্তু বিক্রি হয়। ওই জিনিসটা খেতে এত ভালো লাগে। আমি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসলাম প্রথম, তো আমার পিসি শাশুড়ি, বড় যে পিসি শাশুড়ি, সেই পিসি শাশুড়ি ওই কাটাগুলো না রান্না করতো। আমি একবার ওনার হাতের রান্না খেয়েছি, বাঁধাকপি দিয়ে আর ওই কাটাগুলো দিয়ে রান্না করেছিল। মানে এত ভালো লাগে খেতে, তোমাদের কি বলবো। তো যাই হোক বন্ধুরা, মাছের ঝোল তো রেডি আমাদের, দেখলেই তোমরা। আর এদিকে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি ছেলের জন্যে। ওকে আগে খাইয়ে দিয়ে আসি, তারপরে এসে একটু উচ্ছে আলু ভাজা করে নেব। তো বন্ধুরা, ছেলেকে খাইয়ে দিয়ে আসি বললাম, তোমরা হয়তো ভাববে ছোট ছেলে। আমার ছেলে কিন্তু ছোট না, আমার ছেলে অনেক বড়, কলেজে পড়ে। তো এখনও পর্যন্ত নিজে হাতে খায় না, জানো তো। তো সেই জন্য ওকে খাইয়ে দিতে হয়। এবার কি, যদি বলি খাইয়ে দেব না, তাহলে আবার না খেয়েই থাকবে। না খেয়ে থাকবে তবু নিজে হাতে খাবে না, জানো তো। তো বাধ্য হয়েই খাওয়াতে হয়, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, দেখো রান্না বান্না আমার হয়ে গেছে, আমি চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে। এখন গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে স্নান করতে যাব। কাল তো বৃহস্পতিবার ছিল, কালকে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, যেহেতু অনেকটা টাইম লাগে পুজো দিতে। তো আজকে আবার সেই রোজকার মতোই রান্না বান্না করে তারপরে আমি স্নান করতে যাব। তো বন্ধুরা চলো, গ্যাসটা মোছা হয়ে গেল, এবার স্নান করব, করে পুজো দেব, তারপর গিয়ে খাওয়া দাওয়া। তো বন্ধুরা, প্রত্যেক দিন দুপুরবেলায় খেতে বসে তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আর শেয়ার করা হয়নি। এখন আমি সন্ধেবেলায় রান্নাঘরে এসেছি চা করতে। তো সন্ধেবেলায় আগে সন্ধে দিয়ে নিয়েছি। সন্ধে দিয়ে গোপাল সেবা দিয়ে গোপালকে শয়ন দিয়ে তারপরে আমি রান্নাঘরে চা করতে এসেছি। তো দেখো বন্ধুরা, চাটা আমার রেডি। এখন চাটা নিয়ে গিয়ে আমি একটু টিভি চালিয়ে টিভির সামনে বসবো। টিভি দেখতে দেখতে আমার চাটা খাওয়া হবে, তারপরে আবার রান্নাঘরে ঢুকবো রাতের রান্না করতে। তো বন্ধুরা,
আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।